স্ট্রং টিম আসলে কাজ করছে এখানে। যেহেতু আমরা বলেছি যে আরো বেশ কিছুদিন আগে থেকে এখানে অ্যাটাকের প্রচেষ্টা চলছে বিভিন্ন আইডিতে, আমরা এর উপরে তৎপর ছিলাম সবসময়। যখনই আমরা বুঝতে পেরেছি, নোটিশের মধ্যে এসছে যে এই হ্যাকিংটা হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের টিম তৎপর হয়ে জিনিসটাকে সলভ করার চেষ্টা করছে। আগামীতে এই ধরনের আগামীতে আমরা আশা করছি, এক হচ্ছে যে আমরা অন্যান্য যারা এই অপতৎপরতা চালিয়েছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করি। গণতান্ত্রিক দেশে সবাই সবার কথাগুলাকে, আদর্শের কথাগুলাকে উপস্থাপন করবে। মানুষের দায়িত্ব হচ্ছে, জনগণের দায়িত্ব হচ্ছে সেখান থেকে বেছে নেওয়া। তো এই জায়গাটাতে, সেই জায়গাতে আদর্শ দিয়ে লড়াই করা দরকার। এখানে অন্যায় ভাবে কারোর পরে কোনো অন্যায় আচরণের মধ্য দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কোনোভাবে গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আমরা তাদের শুভ বুদ্ধি উদয় হবে সেটা আশা করি। একই সাথে আমরা ইনশাআল্লাহ এবার যেভাবে করে আমরা জিনিসটাকে ফেস করতে পেরেছি, অল্প সময় রিকভার করতে পেরেছি, ইনশাআল্লাহ আমরা জিনিসটাকে সিকিউর করবার জন্য আরো বেশি তৎপরতা চালাবো। আপনাদের দোয়া চাই। ধন্যবাদ। এই যে পোস্ট করা এবং আপনাদের রিকভার করা, এটা আসলে কত মিনিটের মধ্যে ঘটে? এবং এরপরে হচ্ছে আপনি সরকারি মেইলের কথা যে বললেন, সেই মেইলগুলো কি রিয়েল ছিল নাকি ফেক কোনো মেইল থেকে এটা করা হয়েছে? টাইমলাইনটা বলবেন আর মেইলের দুইটা জিনিস বলেছেন। টাইমলাইন একবার অলরেডি বলা হয়েছে। একটা হচ্ছে 5:37 ওরা পোস্ট করে, 4:37-এ পোস্ট করেছে। তারপর সেটা আমরা 4:55-র দিকে গিয়ে আমরা সেটাকে বুঝতে পেরেছি। আর তারপরে সেটা হচ্ছে 5:09 গিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পেরেছি। আর তারপর আমরা রিজয়েন্ডার দিয়েছি 5:22-এ। আর মেইল, যেই মেইল থেকে আমাদেরকে মেইল করেছিল এক জায়গায় নয়, বলেছি আমাদের এই যে আইডিটা হ্যাক হয়েছে সেখানে আমাদের কেন্দ্রীয় যে মেইল অ্যাড্রেসটা জামাত ইসলামী সেখানেও এসছে আলাদাভাবে। আবার ঢাকা মহানগরী দক্ষিণের যে মেইল অ্যাড্রেস সেখানেও আলাদাভাবে গিয়েছিল। এগুলা আমরা চেক করেছি এবং সেখানে একই সাথে সিসি দেওয়া ছিল অনেকগুলো। সো এই জায়গাগুলোতে আমরা ওই মেইল অ্যাড্রেসটা যেটা আমরা বলে দেখিয়েছি এখানে দেখেন, সেই মেইল অ্যাড্রেসটা আমরা সার্চ দিয়ে, আপনি এখনো যদি সার্চ দেন তাহলে ওয়েবসাইটে গিয়ে, সরকারের ওয়েবসাইটে গিয়ে গণভবন.gov.bd এখানে গিয়ে দেখবেন যে সেই মেইল অ্যাড্রেসটা আছে এবং সেটার সাথে সাথে ওই ব্যক্তির পরিচয়, ওখানে নাম সহ পরিচয় দেওয়া আছে। আমরা এটা নিশ্চিত করে বলতে পারছি না যে উনি এই কার্যক্রমের সাথে জড়িত, উনি হতেও পারেন, আবার অন্য কেউ ওনার আইডিকে ব্যবহার করে এই কাজটা করে থাকতে পারেন। আমরা এখন পর্যন্ত এতটুকু পেয়েছি। সরকারের কাছে আমরা যখন এটাকে জমা দেব, সরকারের দায়িত্ব হবে এটাকে ভালোভাবে করে তদন্ত করার মধ্যে দিয়ে খুঁজে বের করা এবং সত্যিকারের অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা।